জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ ও শহীদ নাফিজের নাম অনেকের মনে দাগ কেটে আছে। মুগ্ধের পানি বিলি করার সেই ডাক এখনো মানুষের কানে বাজে। একইভাবে রিকশায় জাতীয় পতাকা মাথায় নাফিজের নিথর দেহ কাঁদায় অনেককে। প্রমাণ থাকার পরও এই দুজনের হত্যা মামলায় আসামি হননি ৩ পুলিশ সদস্য। কিন্তু কেন, তা জানাচ্ছেন মাসুদুর রহমান। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টর। গণ অভ্যুত্থানে আন্দোলনরতদের খাবার পানি দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ অবস্থাতেই গুলিবিদ্ধ হন। পরে যে মৃত্যু গতিপথ পাল্টে দেয় জুলাই আন্দোলনের। চলতি বছরের জানুয়ারিতে মুগ্ধ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে আসামি করা হয় উত্তরার সাবেক এমপি হাবিব হাসান, ডিএমপি কমিশনার হাবিব সহ ২৬ জন। কিন্তু চ্যানেল 24-এর হাতে আসা সেদিন উত্তরার ছাত্র জনতার আন্দোলন দমানোর মূল পরিকল্পনাকারী এডিসি তরিকুর রহমান ও এসি ফখরুলের কথোপকথনের কিছু খুদে বার্তা এসেছে, যেখানে স্পষ্ট সেদিন এই দুই পুলিশ কর্মকর্তা ছিলেন অ্যাকশন মোডে। মোবাইল খুদে বার্তায় অতিরিক্ত গোলাবারুদ মজুদ, বিক্ষিপ্তভাবে না থেকে সারিবদ্ধভাবে গুলি চালানো, পুলিশ সদস্যদের নিরাপদ দূরত্বে থাকা এবং প্রয়োজনে চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দেন এসি ফখরুল। শুধু তাই নয়, আন্দোলনে সাহায্যকারী সহ কাদের গ্রেপ্তার করা হবে সেই নির্দেশনার পাশাপাশি পরবর্তী পরিকল্পনা জানানো হতো SMS-এ। উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডবের নেতৃত্বে থাকলেও এক অদৃশ্য কারণে মুগ্ধ হত্যা মামলায় নেই গুরুত্বপূর্ণ এই দুই পুলিশ কর্মকর্তার নাম। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, প্রমাণ খুঁজছে ট্রাইব্যুনাল। মুগ্ধর মামলাটাতে পুরোটাই আমি পর্যালোচনা করে দেখছি। সেখানে ফখরুল নামে একজন সেন্ট আপ হয়েছে, তরিকুল নামে যদি কেউ সেন্ট আপ না হয়ে থাকে, তার ইনভলভমেন্ট থাকে যদি, তাহলে পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ফ্রেশ ফর্মাল চার্জ দাখিল করার সুযোগ আছে। আসামি না করা হলেও মুগ্ধ হত্যা মামলায় তরিকুর রহমানকে সাক্ষী করেছে প্রসিকিউশন, যেখানে আন্দোলনে থাকার কথা স্বীকার করে অন্যদের জড়িয়ে জবানবন্দি দিয়েছেন তরিকুর। মুগ্ধ হত্যা মামলার ঘটনার মতো একই ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের আরেক আলোচিত শহীদ গোলাম নাফিজের ক্ষেত্রে। ২০২৪ সালের ৪ আগস্ট রিকশায় নাফিজের পড়ে থাকা দেহ দেখে হতবাক হয় পুরো বিশ্ব। সে ঘটনার তদন্ত রিপোর্ট চূড়ান্ত করার সময় আসামি করা হয় ২৩ জনকে, কিন্তু ভাগ্যবান এক আসামির নাম তৎকালীন ডিসি HM আজিমুল হক। খোরা যুক্তি এনে আলোচিত এই পুলিশ কর্মকর্তাকেও বাদ দেয়া হয় মামলা থেকে। অথচ ঘটনার দিনের তার গতিবিধি পর্যালোচনা করে দেখা গেছে সরাসরি হামলার নির্দেশ দেন ডিসি আজিমুল। বিষয়টা হচ্ছে, একজন আসামি, উনি হয়তো আসামি হওয়ার মতো সুযোগ ছিল, তাকে করা হয়নি। ইতিমধ্যে আমি ওনার যার কথা আপনি বলছেন, আমি ফ্রেশ ইনভেস্টিগেশনের একটা ব্যবস্থা নিয়েছি। তার ব্যাপারেও যদি প্রাইমা ফেসি কেস মেক আউট হয়, আপনি নিশ্চিত থাকেন তাকেও আমরা বিচারের সম্মুখীন করব। SMS ও ডিজিটাল এভিডেন্স শনাক্ত করে এসবের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের IT বিশেষজ্ঞ তানভীর জোহা। আমরা কিন্তু দেখেছি যে অভিযুক্ত মুঠোফোনগুলো, SMS-গুলো, তারা কিন্তু সবাই ওই সময় মুগ্ধ হত্যার সময় পূর্ব থানায় অবস্থান করছিলেন। সুতরাং কারণ ফিজিক্যাল এভিডেন্সটা কিন্তু ওখানে রয়েছে, পাশাপাশি খুবই উদ্দেশ্যমূলক অপারেশনাল মুঠোফোনের টেক্সট রয়েছে। ট্রাইব্যুনালে এসব আসামি বাদ পড়ার ঘটনায় প্রায় সব তদন্ত প্রতিবেদন নিয়ে নতুন করে বসেছেন চিফ প্রসিকিউটর। তবে এসব ঘটনার দায় কি তদন্ত সংস্থার নাকি প্রসিকিউশনের, তা নির্ধারণ করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। এই বিষয়টা আমরা কিন্তু আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে ইতিমধ্যে আমরা বিষয়টা আমলে নিয়েছি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।